অঙ্কটার মধ্যে কি চেয়েছে দেখে নাও। মিস্টার এস বর্ধন দেওয়া আছে, এ রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইজ এমপ্লয়েড ইন এ পাবলিক লিমিটেড কোম্পানি। হি রিসিভড নিট স্যালারি কত পেয়েছে সে? 1,37,200 during the year ended 31st March 2019। আচ্ছা, এইটা তোমরা 2019 না করে 2021 করে নাও। তোমরা অঙ্কটা যেটা করেছিলে ওটা 2021 করে নাও 19-এর জায়গায়, কেননা তোমরা যেটা দেবে অ্যাসেসমেন্ট ইয়ার ধরে নাও। আমি মনে করলাম যে 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ারে তোমরা পরীক্ষা দিচ্ছ। তাহলে এইটা যদি হয় 20-21-এ যদি পরীক্ষা দাও, তাহলে কি হচ্ছে, এখানে 21 লিখবে। আফটার ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট এ সোর্স অফ রুপিস 1,800 and own contribution to RPF মানে হচ্ছে recognized provident fund rupees 1,000, his employer contributes an equal amount। তার মানে উনি যে অ্যামাউন্টটা জমা দিয়েছেন, 1,000 টাকা জমা দিয়েছেন, তার এমপ্লয়ার কিন্তু ওই 1,000 টাকাই জমা দিল। কি সবাই বুঝতে পেরেছে তো? কাকন, হ্যালো, বুঝতে পারছিস তো? 1,000 টাকা উনি নিজে দিচ্ছে, আর এমপ্লয়ার মানে ওনার যে মালিক তিনিও 1,000 টাকা দিচ্ছেন। হিজ আদার ইনকামস ইন দি প্রিভিয়াস ইয়ার 2000, ওটা 18 হবে না, 2021 হবে। 2018-19 লেখা আছে অঙ্কের মধ্যে। অঙ্কটা দেখবে কিন্তু ভালো করে, আমি অঙ্কটা দেখতে বলছি। তাহলে 2020-21 হবে। এইবার এখানে কি চেয়েছে, যদি আমরা 2 নম্বর ছবিতে যাই তাহলে কি পাচ্ছি? 2 নম্বর ছবিতে দেখো, চেয়েছে টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি। টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি চেয়েছে, দেখতে পাচ্ছ? টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি এইটা চেয়েছে, কিন্তু দুটো অংশ। তাহলে টোটাল ইনকাম মানে কি? টোটাল ইনকাম মানে হচ্ছে তিনি যে সমস্ত জায়গা থেকে ইনকাম করেছেন সব ইনকামগুলো এখানে আসবে। আচ্ছা, এইবার আমাকে একজন বলো, পূর্ণেন্দু বল, উনি কোন কোন জায়গা থেকে ইনকাম করতে পারে? কতগুলো হেড আছে ইনকামের? পূর্ণেন্দু? ইনকাম ফ্রম স্যালারি, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইনস, আদার সোর্স, আর একটা হচ্ছে স্যার ওই প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস প্রফিট এন্ড গেইনস। তাহলে 5খানা হেড আছে, তাই তো? আমরা যেটা জানি 5খানা হেড থেকে তিনি কিন্তু করতে পারেন, তাই তো? 5 হেডস। এখানে ইনকাম ফ্রম স্যালারি তো আমরা পাচ্ছি, তার সাথে কিন্তু আরও কিছু রয়েছে। ইনকাম ফ্রম বিজনেস রয়েছে, দেখতে পাচ্ছ? ইনকাম ফ্রম বিজনেস মানে প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। তারপরে আরেকটা আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। আদার সোর্সেস কোনগুলো? ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট আর ইন্টারেস্ট অন, দেখো এনএসসি আছে, এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, দেখতে পাচ্ছ? 2 নম্বরে তুমি যদি যাও, 2 নম্বর ছবিটায় দেখতে পাবে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 8th ইস্যু। এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। আরেকটা কি বললাম? ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। অর্থাৎ তোমার ব্যাংকে যে টাকা আছে তার থেকে যে ইন্টারেস্ট পাবে সেইটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ক্লিয়ার?
আমার এই অঙ্কে এই দুটো মোটামুটি আছে। আরেকটা আইটেম আছে দেখো, একদম যদি 2 নম্বরে যাই, সি নাম্বার বলে আছে ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড। দেখতে পাচ্ছ ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড। হ্যাঁ স্যার। কাকুন দেখতে পাচ্ছিস? একদম লাস্টে দেখো, কে বললে? পূর্ণেন্দু? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। একদম লাস্টে দেখো 3000 আছে। তাহলে 3000 টাকা কিন্তু ন্যাশনাল ডিফেন্স ফান্ড। আচ্ছা, এইটা কোথায় যাবে বলতে পারবে কেউ? ন্যাশনাল ডিফেন্স ফান্ডটা কোথায় যাবে? আমাদের বলেছে ডোনেশন। ডোনেশন মানে কি? ডোনেশন দিচ্ছি, তাই না? প্রতিটা মানুষ কি করে, যারা ব্যবসাদার তারা কি করে, যে তাদের যা আয় হয় তার থেকে কিছু টাকা ডোনেশন দেয় বড় বড় ব্যবসাদার যারা। কেন না? এই ট্যাক্সে ছাড় নেওয়ার জন্য। ক্লিয়ার? ট্যাক্সে ছাড় নেওয়ার জন্য। তাহলে এইটাকে বলা হয় তোমার সেকশন 80G। এই সেকশন 80G এর মধ্যে সে ছাড় পাবে। 80G এর মধ্যে মনে রাখবে, 80G এ বিভিন্ন রকম আছে। তোমার ন্যাশনাল ডিফেন্স ফান্ড আছে, তারপর প্রাইম মিনিস্টার ফান্ড আছে, বিভিন্ন ফান্ডে, আর্থকোয়েক ফান্ড আছে, বিভিন্ন ফান্ডে যে টাকা রাখে না, ডোনেশন দেয়, সেইগুলো এর মধ্যে আসছে 80G। এবং এই ক্ষেত্রে বলেছে এক একটা কিন্তু এক এক রকম ছাড় আছে। এই ছাড়টা বলেছে 100% ছাড়। কি ক্লিয়ার? 100% ছাড় বলেছে। যদি 100% ছাড় হয় তাহলে আমরা দেখব, এবার অঙ্কটা করি। অঙ্কটা এবার করব। দেখো অঙ্কে চলে আসছি। এবার আমি প্রথমে কি করব? হেডিং লিখব। হেডিংয়ে কি লিখব? কম্পিউটেশন অফ ট্যাক্সেবল স্যালারি। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ট্যাক্সেবল স্যালারি অফ, আচ্ছা নাম কি ছিল তার? নাম কি ছিল? এস বর্ধন। তোমরা কিন্তু ওই যে ওই পাতাটা কিন্তু সামনেই রাখবে। দেখো এক্স বর্ধন লেখা আছে, দেখতে পাচ্ছ? এস বর্ধন। তাহলে কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম অফ এস বর্ধন ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার কত বলেছিলাম? 2020-21। ক্লিয়ার? এই অবধি সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ একটু বলবি, নালে আমি বুঝতে পারবো না তোরা বুঝতে পারছিস কিনা। আচ্ছা, আমরা এখানে 3টে কলম করলাম। কেউ যদি 2টো কলম করে 2টো করতে পারে, কোনো অসুবিধে নেই। আমরা প্রথম কলমটা লিখলাম পার্টিকুলার্স। এটা অ্যামাউন্ট, এটাও অ্যামাউন্ট, এটাও অ্যামাউন্ট। এখানে তো আর ডেবিট ক্রেডিট হয় না, এখানে কোনো ডেবিট ক্রেডিট হবে না। এইবার দেখো তুমি অঙ্কটা যদি খোলো, দেখো তোমার বেসিক কত আছে? বেসিক কত আছে দেখো, 1 লক্ষ। বেসিক হচ্ছে 1,37,000। কি দেখতে পাচ্ছ? তোমরা ওইটা খুললে দেখবে 1,37,200 লেখা আছে। এটা হচ্ছে 1 নম্বরটা। 1 নম্বর পেজটা খোলো, দেখো 1,37,200 লেখা আছে। কি পেয়েছো? পেলে বলো। 1,37,200 পেয়েছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। সবাই পেয়েছো। তারপর হচ্ছে ট্যাক্স, ডিডাকশন অফ ট্যাক্স। একদম প্রথমেই লেখা আছে দেখো, রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইজ এমপ্লয়েড ইন এ পাবলিক লিমিটেড কোম্পানি, হি রিসিভ নিট স্যালারি অফ রুপিস 1,37,200। দেখতে পাচ্ছ লেখা আছে? 1 নম্বর পেজের একদম প্রথমেই লেখা আছে নিট স্যালারি বলেছি, কিন্তু এটা খেয়াল রাখবে।
নিট মানে কি কিছু বাদ দিয়ে দেখানো হয়েছে। কি কি বাদ আছে? ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স 1800 টাকা, 1800, তাই তো? 1800 টাকা বাদ দিয়ে দেখানো হয়েছে। আর কি দেখানো হয়েছে বাদ দিয়ে? সে নিজে পিএফ দিয়েছে, মানে কিছু জমা দিয়েছে 1000 টাকা। কি বোঝা গেছে কি? হ্যালো, হ্যাঁ স্যার স্যার। তাহলে তাহলে তার বেসিকটা কত হবে? বেসিকটা কত হবে? বেসিক হচ্ছে তোমার 1,37,200, এইটা প্লাস হচ্ছে তোমার কত বললাম? 1800 টাকা। 1800 টাকা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, আগেই ট্যাক্স দিয়ে দিয়েছে, মায়না পাওয়ার সঙ্গে সঙ্গে সে হাতে পায়নি কিন্তু। আর 1000 টাকা সে জমা দিয়ে দিয়েছে। তাহলে যদি আমরা যোগ করি কত পাচ্ছি? অ্যাড করলে আমরা পাচ্ছি 1,40,000। দেখে নাও 1,40,000 পাচ্ছি কিনা দেখে নাও। হ্যাঁ স্যার। তোমার 1,37,200 অ্যাড হচ্ছে তোমার 1,800, অ্যাড হচ্ছে 1,000, করলে তোমার 1,40,000 টাকা টোটাল আসছে। এটা সবাই বের করে নিয়েছো। এইবার চলে আসছে দেখো কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউশন টু আরপিএফ। আরপিএফ মানে কি? রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? এটা শর্টকাটে বলা হয় আরপিএফ। আরপিএফে কত টাকা জমা দিয়েছে সে এবং তার এমপ্লয়ার কত টাকা জমা দিয়েছে? তার মালিক জমা দিয়েছে তোমার 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকা জমা দিয়েছে আরপিএফ। মনে রাখবে আরপিএফ এ মানে তোমার রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে যা জমা দেবে সেইটা সে ছাড় পাচ্ছে। তাহলে হচ্ছে লেস এক্সেম্পটেড। ক্লিয়ার? 1000 টাকা তার মালিক 1000 টাকা দিয়েছিল আরপিএফ। সেখানে আমরা বের করেছিলাম কি? এখানে সে 1000 টাকা নিজে দিয়েছিল, যখন সেটা অ্যাড করা হয়েছে স্যালারি বেসিকের সাথে, অ্যাড করে আমরা করেছিলাম। আর কন্ট্রিবিউশন যখন বের করলাম, সে দেখা যাচ্ছে 1000 টাকা দিয়েছে এবং 1000 টাকা থেকে এক্সাম্পটেড হয়ে যাচ্ছে ওই 1000 টাকা। তাহলে এখানে চলে আসছে নীল চলে আসছে। তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করি 1,40,000 টাকা পাচ্ছি। কি ক্লিয়ার সবার কাছে? এটাকে কি বলবো? গ্রস স্যালারি, ঠিক আছে? এইবার দেখো স্যালারির মধ্যে আর কিছু নেই। আমরা যে বড় স্যালারি অঙ্ক করি তার মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু যেহেতু এটা টোটাল ইনকাম চেয়েছে, টোটাল ইনকাম মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে তোমাকে অ্যাড করতে হবে এবং তারকে দেখাতে হবে কত টাকা সে ট্যাক্স দিচ্ছে। সেই কারণে আমাদের এখানে অল্প থাকে। আমাদের এখানে তাহলে রয়েছে কন্ট্রিবিউশন অবধি। তাহলে এইবার সে লেস কত হবে? লেস হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এটাও তোমরা সবাই জানো। আন্ডার সেকশন 16IA, এই সেকশনগুলো কিন্তু মনে রাখবে, দিতে হবে। IA মানে ফার্স্ট সেকশন। এইটা বলা ছিল যে আমাদের 2000, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারটা কবে হচ্ছে? আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারটা কবে? 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে 2020-21 যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয়, হ্যালো সায়ন দাস, স্যার বলুন। অ্যাসেসমেন্ট ইয়ার কবে হয়েছে এটা? 20-21। তাহলে 2021-2021-এ অ্যাসেসমেন্ট ইয়ার হলে তখন কিন্তু এর ছাড়টা হয়ে গেছে 50,000। এটা কিন্তু আমরা বের করলাম না, এটা দেওয়া ছিল, গভর্নমেন্ট এই ছাড়টা দেয়। তার আগে ওটা 40,000 টাকা ছিল, ওইটাকে 10,000 বাড়িয়ে 50,000 টাকা করেছে। তাহলে আমরা কত পেলাম?
1,40,000 ছিল, 50,000 বাদ দিয়ে দাও, আমাদের কাছে কত এলো? 90,000। 90,000 টাকা এলো। এইটাকে আমরা বলবো ইনকাম ফ্রম স্যালারি। ক্লিয়ার? এইবার চলে আসছি অ্যাট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এইটা তোমাদের এবিএম স্যার করিয়েছেন, তোমরা জানো অনেকটাই। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এর মধ্যে কি কি আছে দেখে নাও। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমার দেখে নাও কি আছে। ইনকাম ফ্রম বিজনেস দেওয়া আছে 1 নম্বরে, আর 1 নম্বরে দেওয়া আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখতে পাচ্ছ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত আছে? 30,750। দেখতে পাচ্ছ 1 নম্বর পেজে, 1 নম্বর পেজে যাও, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আছে 30,750। তাহলে আর কিছু দেওয়া নেই। তাহলে আমরা কি করব? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 30,750 লিখলাম, হয়ে গেল। এর কোনো ছাড়টা সেইভাবে হয় না যেমন স্যালারিতে হয়। এইবার আমরা চলে আসি ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ঠিক আছে, অথবা প্রফিটস। এটা অ্যাড হচ্ছে পরেরটা, প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, তাই তো? এটা আমি করিয়েছি তোমাদের, এটা করিয়েছি তোমাদের। এইটা অ্যাড করব। দেখো 3টে হেড চলে এলো, কিন্তু এর মধ্যে কি আছে আবার তুমি চলে যাও, কি আছে অঙ্কটার মধ্যে চলে যাও, নাহলে বুঝতে পারবে না। দেখো প্রফিট ফ্রম বিজনেস এ লেখা আছে কত টাকা? 2,36,000। দেখতে পাচ্ছ 2,36,000 দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি করব? আমরা তাহলে কি করব? আমরা 2 লাখ আমরা লিখব ইন প্রফিট ফ্রম বিজনেস এ, ঠিক আছে? এ বলে লিখলাম, কত অ্যামাউন্টটা লেখো 2,36,000, তাই তো নাকি? 2,36,000 টাকা হলো। 2,00,000। এইবার দেখো 2 নম্বর পেজে চলে যাও, ওখানে দেখো আর কিছু আছে নাকি। এই যে দেখো 2 নম্বর পেজে 5 নম্বর পয়েন্টটা দেখো দেওয়া আছে ইনকাম, লস দেওয়া আছে, লস ফ্রম বিজনেস বি। দেখতে পাচ্ছ সেই লোকটা দুটো ব্যবসা করেছে, একটা বিজনেস এ আর বিজনেস বি। বিজনেস এ ব্যবসায় সে কি করেছে? লাভ করেছে, কিন্তু বিজনেস বিতে সে কিন্তু লস করেছে। কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। পেজ হ্যাঁ, নাম্বার clear, 2তে sir. যদি যাই তাহলে কি হবে? এ লস ফ্রম বিজনেস বি, তাই তো? কত টাকা আছে? 13,200। 13,200 আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মানে মাইনাস। দেখো অঙ্কটা দেখে নাও, 13,200 আছে, 13,200 দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো তো? আমার অঙ্কটা একদম ব্ল্যাকবোর্ডের মতো করিয়ে দিচ্ছি। তাহলে লেস করলে কত হচ্ছে বলো? লেস করলে তোমরাই বলো ক্যালকুলেশন করে কত হচ্ছে। বিষ্ণুপ্রিয়া আছিস? বিষ্ণুপ্রিয়া, আচ্ছা কত হচ্ছে বলো, তাড়াতাড়ি বলো। 2,36,000 থেকে 13,200 বাদ দিলে কত হচ্ছে? 22,2800। 22,2800। তার মানে হচ্ছে 2,22,800, ঠিক আছে? 2,22,800 এটা কি বেরোলো আমাদের? এই যে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, ঠিক আছে? তাহলে 3টে পার্ট হয়ে গেল। এইবার চলে আসি আমরা পরের পার্টটায়, কি? ইনকাম ফ্রম আদার সোর্সেস। ক্যাপিটাল গেইন এখানে নেই, তাহলে পরের পার্টটা হচ্ছে ইনকাম
ফ্রম আদার সোর্সেস। আমি কি বলেছিলাম? আদার সোর্সেস মানে এখানে দুটো আছে, আমি বলেছিলাম তোমাদের প্রথমেই। একটা হচ্ছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, এটা তুমি 1 নম্বর পেজে যাও, আছে কিনা দেখে নাও, নেই। 2 নম্বর পেজে চলে যাও, 2 নম্বর পেজে দেওয়া আছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। দেখো একদম প্রথমটা 1200, দেখতে পাচ্ছ? 1000, হ্যাঁ স্যার। ও 4200, 4200 ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, 4200 লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর হচ্ছে ইন্টারেস্ট অন এনএসসি, এনএসসি লেখা আছে 2250 টাকা। তাহলে এই ইন্টারেস্টগুলো এখানে আসছে, ইন্টারেস্টগুলো এখানে আসছে, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন এনএসসি। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? ইয়েস স্যার। আমরা করব হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। কত বললাম? কত দেখলাম ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট? 4200। আর হচ্ছে ইন্টারেস্ট অন এনএসসি কত? কাকন কত দেখলাম? কেউ বলতে পারছিস না? সেকেন্ড পেজটা দেখ, বললাম 2250। ও হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ দুটো স্যার। যোগ করলে 6450, 6450। এইবার তোমার আর কিছু নেই, এবার অ্যাড করো। হ্যাঁ এইবার তোমরা অ্যাড করো, সই লাগবে। অ্যাড করো। এবার কি হচ্ছে দেখো, কি কি অ্যাড করব? 90,000, 90,000 অ্যাড হচ্ছে 30,750, তাই তো? অ্যাড হচ্ছে 2,22,800, 2,22,800, 2,22,800 অ্যাড হচ্ছে 6,450, করলে 3,50,000 টাকা আসছে। 50, দেখো তো আমার যোগে ভুল হলো কিনা, হ্যাঁ স্যার, একটু ঠিক আছে, দেখে ঠিক নাও, আছে। হ্যাঁ? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসছে 3,50,000, তাই তো? এইটাকে কি বলবো আমরা? এটাকে বলবো, আমরা এটাকে বলবো গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, টোটাল ইনকাম হয়ে গেল না? বলো, তোমাদের কোনো হ্যাঁ, স্যার। অসুবিধা আছে? না স্যার। গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম বলবো। এইবার দেখো অঙ্কটার মধ্যে চলে যাও, আবার দেখতে পাবে কি কি আছে। ওন কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, ওইটা সে ছাড় পায়। এমপ্লয়ার কন্ট্রিবিউশন কিন্তু আগে আমরা ছেড়েছি, এবার ওন কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, সেটা হচ্ছে 80C এর মধ্যে যাবে, সেকশন 80C। আরেকটা কি? লাইফ ইন্স্যুরেন্স। লোকে লাইফ ইন্স্যুরেন্স করে না? লাইফ ইন্স্যুরেন্স কেন করে? ছাড়ের জন্য। এটা 2 নম্বর পেজে চলে যাও, 2 নম্বর পেজে যদি চলে যাও তাহলে দেখো ওখানে লেখা আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4,000। দেখো ওই যে হি ক্লেমস ডিডাকশন ইন রেসপেক্ট অফ দি ফলোয়িং ডোনেশন, দেখতে পাচ্ছ নিচের দিকে? এ নাম্বার হচ্ছে তোমার লাইফ ইন্স্যুরেন্স, এবং এখানে বলেছে 42,000 হচ্ছে পলিসি ভ্যালু, দেখতে পাচ্ছ? পলিসি ভ্যালু 42,000 আর 4,000 লেখা আছে ওখানে। ঠিক আছে, তাহলে আমার কি আছে? 42,000 হচ্ছে পলিসি ভ্যালু, পলিসি ভ্যালু দেওয়া আছে, পলিসি ভ্যালু। আর হচ্ছে 4,000 টাকা হচ্ছে প্রিমিয়াম আছে। এবার কোনটা নেব? মনে রাখবে এটা বলছে 10% অফ পলিসি ভ্যালু, 10% অফ পলিসি ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম তুমি নিতে পারবে। এটা কত হয়? 4,200। পলিসি ভ্যালু 10% কত হয়? 4,200 হয়, আর সে প্রিমিয়াম দিয়েছে 4,000, তাহলে তাদের মধ্যে যেটা ছোট হবে সেটা নেব। ক্লিয়ার? 4,000 নেব। যদি এখানে পলিসি ভ্যালুর
এইরকমই থাকতো, কিন্তু প্রিমিয়াম যদি ওর 6,000 টাকা হতো তাহলে কত নিতাম নীলাঞ্জন? যদি এটা 4,000 না হ্যাঁ, থেকে হ্যাঁ, স্যার, 6,000 হতো তাহলে কত নিতাম? হ্যাঁ 4200 আগে 4,200 নিতাম, কারণ আমি এক্ষুনি বলে 4,200 দিলাম যে 10%-এর বেশি হবে না, 10%-এর বেশি হবে না। ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা। 4200 তাহলে আন্ডার সেকশন 80C, আন্ডার সেকশন 80C তে কত হচ্ছে দেখো। আমারটা দেখ হয় হয়ে হ্যাঁ, আন্ডার সেকশন 80C তে কত হচ্ছে দেখো। এইটটি তে ছাড় পায় আমরা জানি। আন্ডার সেকশন 80C এতে কত আছে, কি আছে না, ওন কন্ট্রিবিউশন টু পিএফ, টু আরপিএফ রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড কত আছে, 1,000 টাকা। তারপরে হচ্ছে তোমার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ম্যাক্সিমাম কি বললাম, 10% অফ পলিসি ভ্যালু, 10% অফ পলিসি ভ্যালু, এটা হচ্ছে 4,000 টাকা দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো, এনএসসি কত দিছিল, এনএসসি পারচেসড কত টাকা ছিল, এনএসসি পারচেস কত টাকা ছিল বলো। 2 নম্বরে যাও, এনএসসি দেখো, ওই যে নিচের দিকে দেখো বি নাম্বার, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট দেখতে পাচ্ছ, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, হ্যাঁ 7,500, 7,500 দেখতে পাচ্ছ তো, হ্যাঁ স্যার তাহলে 7,500 ঠিক আছে, পেয়ে গেলাম। আর ইন্টারেস্ট অন এনএসসি কত, ইন্টারেস্ট অন এনএসসি কত ছিল, 1,000 টাকা। ইন্টারেস্ট অন এনএসসি ছিল 1,000। এইটা কোথায় ছিল দেখো, তোমরা নিজেরা বের করে দেখি। ইন্টারেস্ট অন এনএসসি এই যে দেখো ওপরে একদম 4 নম্বরে, ইন্টারেস্ট অন এনএসসি, ইন্টারেস্ট অন এনএসসি ইনক্লুডিং 6th ইয়ার ইন্টারেস্ট 1,200 টাকা। ঠিক আছে, ইনক্লুডিং বলেছে, দেখতে পাচ্ছ এইখানে অঙ্কটা ঢুকিয়ে দিয়ে ভুল করে দিয়েছে দেখো। কি আমার কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ 2,250 টাকা লেখা আছে, আর ইনক্লুডিং ইন্টারেস্ট লেখা আছে কত, ইনক্লুডিং ইন্টারেস্ট 1250 1250 দেওয়া আছে। তখন সবসময় মনে রাখবে ইনক্লুডিং 6th ইয়ার ইন্টারেস্ট হয় না, ওটা এক্সক্লুডিং হয়। ঠিক আছে, তাহলে কত হবে, 2,250 মাইনাস 1,250। এইখানটা কিন্তু ভুল হয়ে যায় অনেক সময়। তাহলে কি করলাম, 2,250 মাইনাস 1,250 কেন লিখলাম, এইটা হচ্ছে এক্সক্লুডিং 6th ইয়ার। ঠিক আছে, এক্সক্লুডিং 6th ইয়ার। কি বোঝা গেল? হ্যাঁ স্যার সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু মনে রাখবে। তাহলে কত হলো টোটাল, 4 আর 7 11 12 13, 13,500, 13,500। হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার হ্যাঁ 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 স্যার। 13,500 পেলাম। এটা কি পেলাম, 13,500টা 80C, তাই তো, 80C অনুযায়ী 13,500 পেলাম। আরেকটা কি দেওয়া আছে আমি আগেই বলে দিয়েছিলাম, 80G, তাই না, 80G বলেছিলাম। কোনটা 80G দেখো, 80G কোনটা বলেছিলাম, 3,000 টাকা। ওই যে একদম লাস্টে আছে, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 3,000 টাকা একদম লাস্টে,
দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 তাহলে আমি অঙ্কটা কি করব, এই যে গ্রস টোটাল ইনকামটা বেরিয়ে গেছিল তার থেকে করব লেস ডিডাকশন। ডিডাকশন আন্ডার সেকশন, প্রথম হচ্ছে 80C আর একটা হচ্ছে 80G। 80C এ কত পেলাম আমরা বলো? 80C এ কত পেলাম? 13,500। আর ওইটা কত পেলাম? 3,000। কেন 100% বাদ হয়, তাহলে কত হলো? 16,500। তাহলে বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে? 33,500। 3,33,500। ক্লিয়ার হয়েছে? এটা কি পেলাম আমরা? ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম কি ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। কি ভালো লাগলো তো অঙ্কটা? হ্যাঁ স্যার, বুঝেছি। এইবার আমাদের পরের পার্টটা, আমাদের আরেকটা পার্ট চেয়েছিল তাই না? আরেকটা পার্ট কি ছিল? ট্যাক্স লায়াবিলিটি, তাই না? ট্যাক্স লায়াবিলিটি চেয়েছিল না? ট্যাক্স লায়াবিলিটি। টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে একটু স্যার দেখি। শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপ টু, আমি ছেড়ে দিচ্ছি একটু, 2 লাখ কত? 2.5 লাখ টাকা, তাই তো? টাকা। 2.5 লাখ টাকা অবধি কত হচ্ছে? কত ছিল? এই যে আমি এখানে লিখে রেখেছি দেখো, 2.5 লাখ টাকা অবধি ছাড় আছে। তারপর 2.5 লাখ থেকে 5 লাখ টাকা 5%, দেখতে পাচ্ছ? নিউ ট্যাক্সে 5%, ওল্ড ট্যাক্সেও 5%। তাহলে আমরা এখানে ট্যাক্স লায়াবিলিটি কত? নীল। আর 2.5 লাখ টাকা থেকে অবধি এখানে কত ইনকাম হয়েছিল? ইনকাম কত হয়েছিল? 3,33,500। তাহলে 3,33,500। তার থেকে 2,50,000 বাদ দাও, ইন্টু 5% করো, কত হচ্ছে দেখো, তাতেই দেখে নাও। 4,175। 1,175। 4,000। 4.5। 4,175। আচ্ছা, 4,175, তাই তো বলছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? 4,175। তার সঙ্গে কি করব আমরা? লেস কি করব? রিবেট আন্ডার সেকশন 87A 2,500 টাকা রিবেট করব। তোমরা পাচ্ছ হচ্ছে কত হচ্ছে? 1,675। 1,675 টাকা পাচ্ছ। অ্যাড হচ্ছে শেষ, হেলথ অ্যান্ড এডুকেশন। এডুকেশন শেষ কত পার্সেন্ট? 4%। 4% করে দাও, কত হচ্ছে দেখো তো? 67। 67 অ্যাড করে দাও। 1742। 1742। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে থাকলো, পুরো অঙ্কটা করে দিলাম।